যারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, হতাশ হয়ে আছেন, কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছে না, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, দিন দিন আপনার শুধু অবনতির দিকেই পা যাচ্ছে, উন্নতির কোনো ব্যবস্থা হচ্ছে না। নবীজির শেখানো ছোট একটি দুরূদ শরীফের আমল আজকে শিখুন। শুক্রবার দিনে অথবা রাতে অথবা যে কোনো দিনে অথবা রাতে যদি আপনি 40 বার একটি নিয়মে চুপি চুপি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে পারেন এই নিয়মে, আল্লাহর নবী সারা জীবন এই দুরূদ শরীফের উপর আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, আমল করে ফলাফল পেয়েছেন। আজকে আমি আপনাদেরকে সেরকম একটা শক্তিশালী দোয়া শিখিয়ে দিচ্ছি। একদম ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে থাকুন, ফজিলতগুলো শুনতে থাকুন। আহারে, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, ইসলামিক ভিডিওগুলোতে আসলেই আমরা শুধু স্কিপ করে চলে যাই, অথচ আমল না করলেও যতক্ষণ পর্যন্ত শোনা হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমার জন্য নেকি লিখতে থাকে। আল্লাহু আকবার। আজকে শুক্রবার দিনে অথবা রাতে মুমিনের জন্য আকাশের দরজা আল্লাহ তাআলা খোলা রাখেন 24 ঘন্টার যে কোনো সময়। আল্লাহ তাআলা দিকে মুমিন বান্দা বান্দি মুতাওয়াজ্জহ হয়ে যা কিছু বলবে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির সমস্ত চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করে নেয়। আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিস শরীফের মধ্যে একটি শক্তিশালী দুরূদ শরীফ উল্লেখ করা হয়েছে। এই দুরূদ শরীফের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কষ্ট করে এই দুরূদ শরীফটা পাঠ করতে পারে, আমি নবীজির রওজা মুবারকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সেই দুরূদের হাদিয়া পৌঁছায় দেয়, আর আমি নবীজি রওজাতে বসে বসে তার জন্য দোয়া করতে থাকি। আল্লাহু আকবার। নাসাই শরীফের 1373 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেছেন, শুক্রবার দিনে অথবা রাতে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো, কারণ শুক্রবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে, আর এই দুরূদের হাদিয়া আমি নবীজির রওজা মুবারকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছায় দেন। একবার বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আপনার আমার জন্য যদি দোয়া করে, আল্লাহু আকবার, বুলেটের গুলি মিস হয়, বিশ্বনবীর দোয়া কিন্তু কখনো মিস হবে না। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের 2457 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজির একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, অন্য যত দোয়া রয়েছে এই সমস্ত দোয়াগুলো বাদ দিয়ে আমি যদি শুধু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ দিয়ে আপনার দোয়াগুলো ভরে দেই, তাহলে কি কোনো সমস্যা হবে? বিশ্বনবী বললেন, কোনো সমস্যা নেই। তুমি যদি দুরূদ দিয়া সমস্ত দোয়াকে ভরপুর করে দাও, তাহলে তোমার দুশ্চিন্তা দূরীভূত হবে, রিজিক বৃদ্ধি হবে, আয় উন্নতি হবে, আল্লাহ তাআলা তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে চুপি চুপি বসে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সর্বপ্রথম আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন এবং ওযু শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটা একবার পাঠ করে আপনি পারলে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আমলটা করবেন এই দুরূদ শরীফের। যদি আপনার হাতে সময় না থাকে কোনো সমস্যা নেই, আপনি ওযু ছাড়াও আমলটা করতে পারবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে। আপনি একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে, আপনি গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, হতাশার মধ্যে পড়ে আছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন, অভাব
অনটনে আছেন, উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, আহারে আপনি অবশ্যই এইগুলো অন্তরে জাগাতে হবে। অন্তরে জাগিয়ে বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি ইস্তেগফার আপনি 3 বার আগে পাঠ করে নেবেন, এরপরে 40 বার সেই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা আবু দাউদ শরীফের আপনি পাঠ করবেন। দেখেন ইস্তেগফার যে কোনো ইস্তেগফার পাঠ করলেও হবে। আমি একটা ছোট ইস্তেগফার শিখিয়ে দিচ্ছি, এটা পাঠ করবেন 3 বার। এরকম ভাবে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন ইস্তেগফারের। আস্তাগফিরুল্লাহ বলেন। অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে। আল্লাহ অবশ্যই তুমি তোমার বান্দা বান্দীদেরকে আজকের এই আমলটা বিশেষ নবীজির শেখানো, অবশ্যই তাদেরকে করার এবং সহিহ শুদ্ধ উচ্চারণটা শেখার তৌফিক দান করো। আমার সাথে সাথে কষ্ট করে হলেও আপনি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি 3 বার এই ইস্তেগফারটি পাঠ করার পরে নবীজির শেখানো সেই শক্তিশালী দুরূদ শরীফটা 40 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একদম শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ শব্দে শব্দে শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 40 বার পাঠ করবেন। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে কি কি বলতে হবে গুনাইয়া গুনাইয়া একটা একটা করে আমি শিখিয়ে দিচ্ছি। এরকম ভাবে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো, আমি দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, টাকা পয়সার অভাব, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। আল্লাহ গো, ধন দৌলত দান করো, টাকা পয়সা দিয়ে ভরপুর করে দাও। কামাই রোজগারে বরকত পাচ্ছি না, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি। একদিক দিয়ে ইনকাম করে আনি, অন্য দিক দিয়ে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই। এমন একটা কঠিন মুসিবতের মধ্যে আছি। অনেক পড়াশোনাও করেছি, চাকরি হচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। আমার কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও। আহারে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, অনেক মহিলা মা বোনেরা বলে থাকে কন্যা সন্তানের বিয়ে হয় না। আপনি আমলটা করেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না, মন থেকে আপনি বলেন আপনার সন্তান অবাধ্য, বাধ্য হওয়ার জন্য, স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হওয়ার জন্য আপনি আমল করেন নিয়ে দুরূদ শরীফের উপর, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিয়েছে। একটা একটা করে মনের যত বাসনা আছে বলবেন। এরপরে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ আমলটা করার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে বারাকাল্লাহু ফি হায়াতি দান করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।